हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। आज के ब्लॉगटा शुरू होच्छे काली पुजोर परेर दिन, तारपरेर दिन माने भाईफोटार आगेर दिन। ताहले तोमार आजकेर ब्लगटा शुरू करछि। चलो समस्त पैंडल जेगुलो जेगुलो घुरबो तोमादेरके सेगुलो कि करे ना देखाई बोलो। एक्चुअली काली पुजोर ब्लगटार परे एटार ब्लग आसबे खूब जल्दी। तो चलो बेशी कथा आर बोलबो ना, बाइरे इंट्रो ना पसिबल नय। समस्त पैंडल सुंदर करे देखे नि आर जेगुलो जेगुलो देखबो तोमादेरके अवश्यई देखाबो। दुर्गापुरेर पैंडल आफ्टर अल देखते होबे तो तोमादेरो। चलो দেখা হচ্ছে বেরিয়ে যাওয়ার পর। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে বেরিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পাড়ার মন্দিরটা, যেটা কিনা রাত্রেবেলা একদম খালি হয়ে গেছিল। চলো সবাই মিলে বেরিয়ে যাই। আমরা সবাই বেরিয়ে পড়েছি, চলো এবার প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। বেরিয়ে তো পড়েছে, আর আমাদের পাড়াতে হচ্ছিল একটা ছোট্ট বাচ্চাদের প্রতিযোগিতা। তারপরে আমি আমার বান্ধবীর সাথে কোলে বসে আড্ডা মেরে নিই এবং সবাই মিলে আমরা বেরিয়ে পড়ি টোটো ধরে বিভিন্ন প্যান্ডেল ঘুরে দেখবার জন্য। প্যান্ডেল ঘুরতে যাওয়ার সময় তো তোমাদেরকে পুরোটা দেখাবোই। আর এখানকার লাইটিংটা দেখে নাও কত সুন্দর লাগছে। কথা বলতে বলতে আমাদের থেকে বাড়ির প্রায় 10 মিনিট দূরেই অবস্থিত ছিল আমরা কজন স্পোর্টিং বয়েজ ক্লাব, যেটা তোমরা কিন্তু সবাই চেনো। আর তোমরা কারা কারা এই প্যান্ডেলটায় এসেছিলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো দাদাভাই পিসুমণি সবার সাথে এসে ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর ভেতরটা ঢুকতে দেখি প্রচুর পরিমাণে লোকজনের ভিড়, কিন্তু আগে যে পরিমাণে লাইন দিয়ে ঠাকুর দেখতে হতো সেটা কিন্তু সেদিনে ছিল না। এটার জন্য কিন্তু আমি খুবই হেল্পফুল হয়েছিলাম, কারণ আমরা যদি লাইন না পাই অনেক ঠাকুর দেখতে পারবো, তোমরা আমার সাথে অনেকগুলো ঠাকুর দেখতে পারবে সেইটা ভেবেই। তারপরে এখানে ভাই করে নিচ্ছিল ক্যামেরাটা। আর প্যান্ডেলটা বাইরে থেকে দেখো খুবই সুন্দর লাগছে। ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, তোমরা প্লিজ কিছু মনে করো না, আমার তরফ থেকে অনেক অনেক সরি। এবার চলো বেশি কথা না বললে প্যান্ডেলের ভেতর ঢোকা যাক। আর এত সুন্দর লাইটিং দিয়েছিল যেটার জন্য প্যান্ডেলটার আকর্ষণ আরও পরিমাণে বেড়ে গেছিলো। এবার দেখো সামনেই রয়েছে রতন টাটা, যার ফটো দিয়ে আমাদের এই প্যান্ডেলের উদ্বোধন হয়েছিল। অ্যাকচুয়ালি তিনি কিছুদিন আগেই মারা গেছেন। একটা পৃথিবীর অমূল্য সম্পদ যেটাকে আমরা হারিয়েছি, তার ফটো কিন্তু সবার ফার্স্টে আমাদের সামনে রাখা রয়েছে, যেটা কিন্তু এইটার আরও অন্যতম একটা আকর্ষণের মধ্যে একটা। আর দেখো এটার যে কী দিয়ে বানিয়েছিল আমি ঠিকমতোভাবে বুঝতে পারিনি। তোমরা যদি গিয়ে থাকো এবং কী দিয়ে বানিয়েছে সেটা যদি জেনে রাখো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার আমরা সবাই মিলে ঢুকছি, আর তখন দেখছি সমস্ত মানুষ আস্তে আস্তে ভিড় প্রচণ্ড বাড়ছিল। অ্যাকচুয়ালি তখন সন্ধ্যেবেলাটা প্রায় 8টা সাড়ে 8টা বাজছিল। তো চলো এখান থেকে যখন বেরিয়ে যাবো মাকে দেখে নাও কত সুন্দর লাগছে, আর মায়ের যার সামনেটাও ছিল খুবই সুন্দর। তারপর আর কি আমরা কে কে গেছিলাম সেটাও একবার ভালো করে দেখে নাও। এখানে সবাই মিলে এসেছিলাম, মা, ভাই, আমি, পিসুমণি আর দাদা ভাই আর একটা বাচ্চা। সে কিন্তু আমাদের সাথে এসেছিলো, পিসুমণিদের গ্রামেতেই থাকে। আর এই যে সামনে টেডি বিয়ারটা দেখতে পাচ্ছ, এটার একটা হিস্ট্রি রয়েছে জানো তো। এই সমস্ত বার যতবার মেলায় আসতাম মাও কিন্তু আমাকে এই টেডি বিয়ারটা একটা কিনে দিত, যেটা কিনা আমি 1 বছর খুব যত্ন করে রাখতাম। আর আগে সেটা দাম নিত 30 টাকা 40 টাকা, এখন সেটা দাম হচ্ছে 60-70 টাকা। তাই আর মা কিনে দেয়নি, বললো যে ওই টাকাটা তুই কিছু খেয়ে নে, কাজে দেবে। তোমরা তো সবাই জানো আমি কি খাবো, তাই নিয়ে নিয়েছি ভাই আমি দুজনে 2 প্লেট মোমো। প্রত্যেকবার আমার প্লেট থেকে ভাগ বসে, তার জন্য ওকে এবারে আলাদা দিয়ে দিয়েছিলাম। আরে না না, মজা করছি। এবারে দেখে নাও দেখি কীরকম প্রোগ্রাম হচ্ছিল। এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, প্রচুর পরিমাণে মানুষ কিন্তু বসে সেই প্রোগ্রামের উপভোগ করছিল। কিন্তু আমাদের হাতে সেই সময়টা না থাকায় আমরা কিন্তু এবারে আমরা কজন থেকে বেরিয়ে যাই। আর যাওয়ার আগে খেয়ে নিই কটা ফুচকা খেয়ে নিয়ে এখানে এখন নতুন নিয়ম হচ্ছে 10 টাকায় 3টে ফুচকা। সেই নিয়ে মায়ের সাথে একটু আর্গুমেন্ট শুরু হয়ে গেছিলো। তারপর আর কি তারপরে শুরু করে দিই হাঁটতে। প্রচুর পরিমাণে হেঁটে হেঁটে যাচ্ছি, আর তারপরে চলে গেলাম নিউটন। আর তার আগে দেখো এই মেয়েটাকে প্রত্যেক বছরে কিন্তু আমি একে মেলায় দেখতে পাই। এ কিন্তু এরকমভাবেই প্রচুর ধরনের খেলা দেখায়। আর এই গেটগুলো দেখো কত সুন্দর লাগছে, আর রাত্রেবেলা যেন এর আলো আরও বেশি পরিমাণে বেড়ে গেছে। তোমরা যারা যারা আমরা কজন বয়েজ ক্লাবে এসছো তারা অবশ্যই দেখে নিশ্চয়ই নিউটনের মেলাটা, বিকজ এখানকার লাইন ছিল অস্বাভাবিক পরিমাণে বেশি। সেটার কারণটাও তোমাদেরকে বলছি। এই লাইনটা ভেবো না যেন কোনো প্যান্ডেল দেখতে যাবো, আর প্যান্ডেল দেখতে যাওয়ার জন্য কোনো লাইনই ছিল না। অ্যাকচুয়াল যে লাইনটা দেখতে পাচ্ছ সেটাই ছিল হচ্ছে জম্বি হাউস, ওখানকার মেন অ্যাট্রাকশন ভূতেদের ঘর, সেইটা দেখবার জন্য। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা বেশ ভালোই দেখতে পাচ্ছিলাম, তাই জন্য একটুকুও বোর হইনি আমরা সবাই। এখানে এসে বরং অনেক মানুষের সাথে দেখাও হয়েছিল আমাদের। আর যেখানে লাইন থাকার কথা আমরা কজনে, সেখানে কিন্তু একদমই লাইন ছিল না, খুব সুন্দরভাবে দেখতে পাই। আর তোমরা কারা কারা কবে কোথায় ঠাকুর দেখতে গেছিলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা একটু বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু পুরোটা স্কিপ না করে দেখবার চেষ্টা করো। চল गोदी ले ले
বিভৎস করেছে সেটা তোমরা আওয়াজ শুনেই বুঝতে পেরেছো। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, ফোনটা একটু হলে হাত থেকেই পড়ে যাচ্ছিল। এবার চলো দেখে নিই প্যান্ডেলটা। এটা করেছিল ইন্দোনেশিয়ার কোনো একটা মন্দির। প্যান্ডেলটা অতিরিক্ত সুন্দর ছিল, কিন্তু যে লাইনটা যেটার জন্য ছিল সেটা কিন্তু আরও ভয়ানক এবং কিছু কিছু জিনিস সুন্দরও ছিল। চলো ভেতর দিকে ঢুকে যাওয়া যাক। এবং এরকম ছিল আন্ডারগ্রাউন্ডে ঠাকুরটা। যেমনটা তোমাদেরকে বললাম, প্যান্ডেলে কিন্তু ভেতর দিকে একদমই লাইন ছিল না, ফাঁকার মধ্যে খুব সুন্দরভাবে মায়ের দর্শন পাওয়া যায়। এবং দেখে নাও পুরোপুরি সামনের দিকটা ছিল এরকমভাবেই আন্ডারগ্রাউন্ডের ভেতরে, মানে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। আর প্যান্ডেলের ভেতরের কাজও ছিল খুবই সুন্দর। আর মায়ের মুখটা দেখো, সেটাও কিন্তু অতিরিক্ত সুন্দর ছিল। এবারে চলো পুরো ইন্টেরিয়ার ডেকোরেশন কীরকম হয়েছে সেটা দেখি নেওয়ার পর বাইরের দিকে যাওয়া যাক। তখন প্রায় বেজে গেছে রাত 9:30। তো আর কি করব, পাঁশকুড়া চপে আমার ভাইকে দেখতে পাচ্ছ, ওই মেলাতে গেলেও কিন্তু ওখানে আগে ফার্স্টে লাইন দিয়ে দেয়। সবার প্রথমে ও ওখানে চলে গেছে এবং তোমরা বললে বিশ্বাস করবো না, সেখানে 20 টাকা নেওয়ার জায়গায় ফেরতও দিয়ে এসছে, এতটাই ভালো ছেলেও। এরপর নেক্সট প্যান্ডেলে আমরা গেছিলাম হচ্ছে সিজনের মহাবীর। এটা দেখতে প্রায় 10:30 বেজে গেছিলো আমাদের, টোটো পাচ্ছিলাম না বলে। সব কটা প্যান্ডেলের মধ্যে এটার গেটটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো। আর প্যান্ডেলের মধ্যে ভালো লেগেছিলো আমরা কজন, তোমরা কি একমত সেটা কিন্তু জানিও। এখানে আমরা খেয়ে নিয়েছি হচ্ছে আনারসের জুস, তা আবার 10 টাকায়। আমি জানি আনারস না, ওটা ফ্লেভার, বাট তাও সবাই খাচ্ছিলো, আমি একটু টেস্ট করে নিলাম, ভালোই লাগলো খেতে। সব থেকে সুন্দর গেটগুলোর মধ্যে এটা ছিল একটা অন্যরকম। কী সুন্দর লাগছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। হয়তো পুরোপুরি ক্যামেরায় বোঝা যাচ্ছে না, বাট লাইটটা ছিল অতিরিক্ত পরিমাণে বেশি এটার। আর মাঝে মাঝে তো অনেক ঠাকুর দেখেছি, যেমন ধরো মার্কুনি, বিদ্যাপতি, জয়দেব, সেগুলোকে আর দেখায়নি তোমাদেরকে, সেগুলো তোমরা সবাই ঘুরে নিও। এবারে চলো প্যান্ডেলের ভেতর দিকে ঢোকা যাক। প্যান্ডেলের ভেতরটা ছিল অতিরিক্ত সুন্দর এবং এরকম পুরো প্যান্ডেলটাই লাইট মতো দেখতে এবং মাটির এবং খড় দিয়ে তৈরি। আর এখানে ছিল একটা পাখির বাসা, যেটা ছিল মিডিলে একদম। আর মায়ের মুখটাও দেখে নাও, কত সুন্দর ছিল। একটা ছোট্ট চালার মধ্যে মাকে রাখা হয়েছিল, যার প্যান্ডেলটাও ছিল খুবই সুন্দর। এই সমস্ত কিছু কমপ্লিট করে প্রায় ফিরতে আমাদের বহু দেরি হয়ে গেছিলো বাড়ি, এবং ঠাম্মি ছিল ঘরে একা। তাই আমরা বেশি দেরি আর না করে টোটোওয়ালা কাকুকে ফোন করে দিই, এবং তিনি আসতে একটু দেরি করেছিল। তাই আমরা সবাই আর বেশি দেরি না করে চলো টোটোতে উঠে পড়ি। আর আজকের ব্লগটা ছিল এটুকুই। চলো বাড়ির সামনে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর কিনে নিয়েছিলাম একটা পাঁপড় ভাজা ঠাম্মির জন্য। তো গাইস, এখান থেকে ভিডিও শুরু করেছিলাম, এখানেই ভিডিও এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও। সবাই টাটা করে দাও, বাই বাই, শুভ দীপাবলি।